বাউনবাড়িয়ার বউ আমি, যদিও সঠিক বলতে গেলে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বউ। এখানকার বউ হইলেও কিন্তু শ্বশুর বাড়িতে আমি একদমই মেয়েদের মতোই চলাফেরা করি, মানে একটা মেয়ে বাবার বাড়িতে যেভাবে ঠিক চলাফেরা করে আমিও সেম। আরো সাথে থাকছে আমার জালের হাতের স্পেশাল বুটের হালুয়া নাকি সন্দেশ, আর আজকে কি কি রান্না করেছি, কি কি আইটেমে ছিল আমার শ্বশুর বাড়িতে, সবকিছু নিয়ে আজকের এই ব্লগ। শ্বশুর বাড়িতে আসলে সকালবেলা বেলা করে ঘুম থেকে ওঠা হয়, প্রায় 9টা-10টার দিকে ওঠা হয়। তো উঠে আমি যেই জায়গাটায় বসে থাকি, মানে টিউবওয়েল পার, মানে কল পারে, তো যেখানে বসে থাকা হয় মাথার উপরে হচ্ছে বিশাল বড় বকুল ফুল গাছ, বিশাল বড় তেঁতুল গাছ। তো আমার হাজবেন্ড সকাল সকাল উঠে তেঁতুল গাছ কাটার জন্য লোক রেখে দিয়েছে, তেঁতুল গাছ একদম কেটে ফেলবে। কারণ আমি ওখানে বসে থাকি, আর তেঁতুল গাছে নাকি খারাপ খারাপ মানে রাত হলে খারাপ, মানে ওই যে কি জানি একটা পাখি ডাকে, পেঁচা টাইপের বা অন্যান্য শয়তান যাই হোক সবকিছু এসে বসে, যার জন্য গাছটা কাটার সিদ্ধান্ত নেয়। বারবার আমি বলছিলাম যে আমি তো রাতে সেখানে বসি না, তো সমস্যা কোথায়, বা কিন্তু সবাই বলতেছিল যে না, তেঁতুল গাছে খারাপ জিন পড়ে বা এই টাইপের জিনিসগুলা বেশি এসে বসে, যার কারণে গাছটা একদম কেটে ফেলারই সিদ্ধান্ত নেয়। বাট গাছটা কাটার পরে আমি তো একদম অবাক হয়ে গেছি, এত পরিমাণ তেঁতুল, মানে একদম গাছ পাকা তেঁতুল। সত্যি বলতে গাছের নিচ থেকে আমি একদমই ভাবি নাই যে গাছে এত পরিমাণ তেঁতুল আছে, কেউই আসলে বুঝতে পারে নাই। মানে গাছটা এত পরিমাণ ঝাপড়া ছিল, নিচ থেকে একদমই বোঝা যাচ্ছিল না যে গাছের মাথায় এত পরিমাণ তেঁতুল। যদি আমি আগে জানতাম যে এই গাছে এত পরিমাণ তেঁতুল হয়, তাহলে আমি বিশ্বাস করেন কখনো এই গাছ কাটার পারমিশন দিতাম না। যাই হোক, ওই দূরে কোথাও নীল একটা হাফ প্যান্ট পরা একটা বাচ্চাকে দেখা যাচ্ছে। বাচ্চাটার নাম কি অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, এত দূর থেকে আমি ভিডিও করছিলাম। আর ও হচ্ছে বাচ্চাদের সাথে খেলছিল, ওটা একটা স্কুল। এন্ড বাসায় এসে দেখি এত তেঁতুল হয়েছে, প্রায় হচ্ছে 15 থেকে 20 কেজির মতো তেঁতুল গাছ থেকে তোলা হয়েছে। তো তেঁতুল খাইতে খাইতে আজকে সকালটা একদম পার করে ফেলি। এন্ড দেখি পরে আমার হচ্ছে জাল স্পেশাল বুটের যে হালুয়া, মানে সন্দেশ টাইপের করে বানাবে, ওইটা বানাচ্ছিল। তো খাইতে এত বেশি মজা ছিল, আমি মানে হালুয়াটা রেডি না হতে হতে এই যে একটা পেস্ট, এটাই আমি মজা করে কিছু খেয়েছিলাম। পরে তেমন খাওয়া হয়নি। আসলে মিষ্টি জিনিসটা আমার তেমন পছন্দ না, বাট বাসায় হচ্ছে আমার ননদেরা ছিল, ননদের ছেলে মেয়ে সবাই ছিল, ওরা সবাই মিলে খাচ্ছিল এন্ড আমিও খেয়েছিলাম কিছু। আজকে লাঞ্চ আইটেমে হচ্ছে গরুর মাংস ভুনা, মানে গরুর মাংসের যে ঝোলটা, তারপর দেশি কই মাছ ভুনা, দেশি কই মাছ হচ্ছে চিচিঙ্গা দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছিল, বেশ মজা হয়েছিল প্রত্যেকটা খাবার, সাথে আমের ডাল ছিল। এই তো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হাজবেন্ডকে নিয়ে, আমার ননদের মেয়ে ছিল সাথে, একটু উপজেলায় একটা কাজ ছিল, তো সেটার জন্যই গিয়েছিলাম। এন্ড কাজ শেষ করে আমরা আজকে যাব আমার স্পেশাল একটা বান্ধবীর বাসায়, আমার ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র বান্ধবী বলা যায়। কাজ শেষ করে দেখি পাশেই ঝালমুড়ি সেল করতেছে, ঝালমুড়ি দেখে এত বেশি ক্রেভিংস হয় খাইতে। দেন আমি আর আমার ননদের মেয়ে মিলিয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। এন্ড দেন খাইতে খাইতে ঘুরতে ঘুরতে একটু বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে হচ্ছে কিছু ফল টল সবকিছু কিনে নিয়ে যাচ্ছিলাম বান্ধবীর বাসার উদ্দেশ্যে। আপনাদের বাউনবাড়িয়ার বউ আমি, মানে আপনাদের আঞ্চলিক ভাষায় তো এটা বাউনবাড়িয়া বলে, যদিও ব্রাহ্মণবাড়িয়া হবে। যাই হোক, এটা বলতে বেশ মজা লাগে। অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বান্ধবীর বাসায় চলেও আসছি। এসেই দেখি আমার বান্ধবী বাসার হচ্ছে মিররের সামনে আমার হেয়ার প্যাক সে আগে থেকে ইউজ করে। আলহামদুলিল্লাহ, আমাদের হেয়ার প্যাকটা এত পরিমাণের ভালো, যেটা কেউ একবার ইউজ করলে দেন আর এটা ছাড়তেই পারবে না। বাসায় পৌঁছানোর সাথে সাথেই বান্ধবী আমার স্পেশাল পুদিনা পাতার শরবত নিয়ে এসে হাজির, ঠান্ডা ঠান্ডা। অনেক বেশি তৃষ্ণাও পেয়েছিল, ওইটা খেয়ে অনেক বেশি তৃপ্তি পাই। এন্ড দেন আমের একটা মোরব্বা দিছিল, যেটা অনেক বেশি মজা লাগছে, আমি একাই খেয়ে ফেলছি। ফলমূল তেমন আমি পছন্দ করি না, যার কারণে ওগুলো একটু স্কিপই করার চেষ্টা করি, কারণ আমার বেশি ভালো লাগে না। এই তো অলরেডি আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি আমার একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার বান্ধবীকে। ওর নাম হলো নীলা। যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন তারা হয়তো বা অনেকেই চিনতে পারবেন, কে কে চিনেছেন বা কার কার পরিচয় আছে আমার বান্ধবীর সাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, আমার বান্ধবী কিন্তু অনেক বেশি সুন্দরী। তো আমরা বসে সবাই গল্প করতেছিলাম, এন্ড আমার বান্ধবীর বাবা মারা গিয়েছে, প্রায় 1 বছরও হয় নাই, সেটা নিয়ে অনেক মন খারাপ করছিলাম, সবাই মিলে কথা বলছিলাম। এন্ড দেন মিররের সামনে একটু ভিডিও করে নেই বান্ধবীর সাথে। ওর চুলও কিন্তু মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ হবেই না কেন, আমাদের হেয়ার প্যাক ইউজ করে। পেজ কিন্তু উপরে মেনশন করে দিলাম, আপনারা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বান্ধবীর সাথে এখন গল্প করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।